কেউ একজন আমার ছিল, ওনার হাতে আমি আংটিও পরেছিলাম। তো উনি আমার সাথে চিট করে চলে গেছে। আমার টাকা পয়সা ছিল না, বেটার অপশন পাওয়ার পরে সে চলে গেছে। পিস্তলের গুলি অলরেডি লোডেড, শুট ডান। এমন পরিস্থিতিতে দাঁড়িয়েও বলবো আমি আমার প্রাক্তনকে কখনো ক্ষমা করব না। ভাইয়া বইমেলার প্রথম দিনই আপনাকে পেয়ে গেলাম এবং বইটির নাম আমি দেখতে পাচ্ছি ক্ষমা করব না। আসলে এমন নামটা কেন দিয়েছেন এবং কি বিষয়ে লিখেছেন আসলে? প্রথম হচ্ছে আমি ছোট ছোট অনুকবিতা লিখি, আর কেউ একজন আমার ছিল, ওনার হাতে আমি আংটিও পরেছিলাম। তো উনি আমার সাথে চিট করে চলে গেছে। আমার টাকা পয়সা ছিল না, বেটার অপশন পাওয়ার পরে সে চলে গেছে। তখন আমার কাছে মনে হলো যে ক্ষমা করব না। আমার অডিয়েন্স জানে আমার একটা লাইন আছে যে পিস্তলের গুলি অলরেডি লোডেড, শুট ডান। এমন পরিস্থিতিতে দাঁড়িয়েও বলবো আমি আমার প্রাক্তনকে কখনো ক্ষমা করব না। সো ওই ক্ষমা করব না দিক থেকে এসে বইয়ের মালাটের উপরে উঠছে ক্ষমা করব না। কিন্তু সবাই তো বলে যাকে ভালোবাসা হয় তার জন্য সব কিছু করা যায়, তো আসলে কেন এত নিষ্ঠুর হচ্ছেন? ক্ষমা করা একটা মহৎ গুণ, ওই গুণটাই না হয় আমার না থাকুক। আর কি চমক থাকছে? আর এখন আপনি যেহেতু বলছেন প্রাক্তনকে ক্ষমা করবেন না, তাহলে তো অবশ্যই সামনে আপনাকে আগাতে হবে। তো এই নিয়ে কি ভাবছেন? আগাচ্ছি, অপেক্ষা করছি। যাকে আপনি ক্ষমা করতে পারবেন এমন কারোর জন্য? তার জন্য না, অন্য কারোর জন্য অপেক্ষা করছি। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এবং বইমেলায় এই যে এত মানুষ ঘিরে আপনি সেলফি তুলছে, আপনাকে এই বিষয়টা কিভাবে এনজয় করেন আসলে? আমি আলহামদুলিল্লাহ এনজয় করছি, কারণ যারা সেলফি তুলতে আসছে তারা আমাকে ভালোবেসে আসছে। এটা আমার একটু প্যারা মনে হচ্ছে না, কষ্ট লাগতেছে না, খারাপও লাগতেছে না, এনজয় করতেছি। ওই আপনার পছন্দের একটা লাইন যদি আমাদেরকে একটু বলতেন, যেটা আপনার লিখতে যে মনে হচ্ছে যে না এই লাইনটা তো আমি অনেক ভালো লিখে ফেলেছি, এটা যদি একটু সবকটি রঙের সুতো হতে চাই, সবকটি রঙের সুতো হতে চাই, কোনো না কোনো রঙে তোমার সাথে মিশে থাকবো তাই। বাহ, কি দারুণ, খুবই ভালো লাগলো ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার অডিয়েন্সকে সময় দেন, আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ।